উদ্ভিদ, বাদাম ও চীনাবাদাম, অর্থাৎ যে জিনিসটা এতেই নাই সেই জিনিসটা এখানে কেন লেখা দরকার? প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কফি বাইট একটা বিস্কিট। এই বিস্কিটটার মূল্য হচ্ছে 20 টাকা। মানে প্যাকেটটা এত সুন্দর করে কালারিং করছে বা এর মোড়কজাত করছে, তো এই বিস্কিটটা সেল দেওয়ার জন্য এই প্যাকেটই যথেষ্ট। আসলে আমরা সাধারণ জনতা এটা বুঝি না যে ভালোর ভিতরে খারাপ কিছু থাকতে পারে, ঠিক আছে? অর্থাৎ বিস্কিটটার নাম দিয়েছে হচ্ছে কফি বাইট, অর্থাৎ কফির সাথে সকালের নাস্তা হিসেবে এটা ব্যবহার করা যেতে পারে। এই বিস্কিটটিতে যে উপাদানগুলি রয়েছে আমি বলি, এখানে রয়েছে গমের গুটন এবং দুধ, সয়াবিন ও সালফাইট রয়েছে। আরও থাকতে পারে উদ্ভিদ, বাদাম ও চীনাবাদাম, অর্থাৎ যে জিনিসটা এতেই নাই সেই জিনিসটা এখানে কেন লেখা দরকার? এটা তো লেখার কোনো প্রয়োজন নেই। মানে আরও থাকতে পারে, তার মানে কি থাকতেও পারে নাও পারে। যদি থাকে তাহলে সেই জিনিসটা এভাবেই লিখে দিতে হবে, যে উপাদানের ভিতর লিখে দিতে হবে যে এই জিনিসটা আছে। আর বাইরের দেশের যে খাবারগুলো আমরা দেখি, যে জুসগুলো বানায় বা যে বিস্কিট বা আদারওয়াইজ অনেক ধরনের ফুড আমরা কিন্তু দেখেছি, তো সেখানে লেখা থাকে যে এই জুসে আপনার এত পরিমাণ অরিজিনাল জুস রয়েছে এবং আপনার সালফিউরিক অ্যাসিড বা ফলিট বা আদারওয়াইজ অন্য কিছু রয়েছে, সেটা কিন্তু এখানে লেখা থাকে। কিন্তু আমাদের বাংলাদেশের প্রোডাক্টে এই জিনিসগুলো লেখা থাকে না। তার মানে কি দিন শেষে আমরা সাধারণ জনতা কিন্তু ঠকে যাচ্ছি। অর্থাৎ এই মোড়কজাতকরণ দিয়ে অনেক কিছুই কিন্তু করা সম্ভব। সৌন্দর্য দেখিয়ে অনেক কিছু বিক্রি করা যায়, তো সেই সৌন্দর্যের ফাঁদেই কিন্তু আমরা পড়ছি দিন দিন। তো ভিডিওটি ভালো লাগলে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে আপনারা ভিডিওটি শেয়ার করবেন। আর এর ভিতরে দেখেন প্যাকেটটা আমরা যত বড় দেখেছি, বিস্কিটগুলো কিন্তু প্যাকেটটা আমরা যতটা সুন্দর দেখেছি, তো তার ভিতরে দেখেন বিস্কিটটা কিন্তু একদম পাতার মতন, এতটা চিকন তা বলার বাইরে। তো চিনি দিয়া, অর্থাৎ যাদের ডায়াবেটিস রয়েছে তারাও কিন্তু খেতে পারবে, ঠিক আছে? কারণ এই চিনি কিন্তু সাধারণ চিনি, এটা কফির সাথে সবাই খেতে পারবে, ছোট বড় সবাই খাবে না। অর্থাৎ এই বিস্কিটগুলোর প্রাইস হচ্ছে 20 টাকা। আপনারা কমেন্টস করে জানাবেন যে এই বিস্কিটের মূল্য 20 টাকা হওয়া উচিত কিনা।